সেই জুমার দিন এমন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ারে সৃষ্টি করতে সময় লাগছে মাত্র 6 দিন। কুল জাহান সৃষ্টি করতে আল্লাহ 6 দিনে সৃষ্টি করছেন দুনিয়া। এক ঘর বানাইতে আমরা 3 মাস লাগে না 49, আর আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন 6 দিনে। কি বার থেকে আরম্ভ করছেন? বার হইল রবিবার। রবিবার থেকে আরম্ভ হইছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাক্কা করছেন, বানানি আরম্ভ করছেন রবিবার থাকিয়া। আর শুক্রবার দিন গোটা দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু আবার সেই জুমার দিন এত বড় একটা দিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে আনছেন জুমার দিনের মধ্যে আল্লাহ দুনিয়া তো সৃষ্টি করছেন। আবার সেই দুনিয়া কায়েম হইব জুমার দিন। আদমরে সৃষ্টি করছেন জুমার দিন, মা হাওয়ারে আবার সৃষ্টি করছেন সেই জুমার দিন। আবার সেই জুমার দিন বেহেশত থেকে আদম হাওয়া বাহির হইলা। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে বাহির হইছেন আবার জুমার দিন। যার জন্য এই জুমার দিন এত বড় একটা দিন, এই দিনের আমরা গুরুত্ব তেমন দিয়ার না। এই জুমার দিনের নাম আসলো ইয়াউমে আরুবা, নাম আসলো হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এই জুমার দিনের নাম আসলো ইয়াউমে আরুবা। ইহুদি নাসারা হলে তারা খুব বেশি রবিবারে পছন্দ করত। তাই আমার নবী কইলা যেহেতু তারা রবিবারে বেশি মানে, বেশি পছন্দ করে, তাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলাম, ও আমার উম্মত হল জানিয়া রাখিও, আমি সেই জুমার দিন শুক্রবার দিন ইয়াউমে জুমা বানাইয়া দিলাইলাম তোমাদের জন্য। সপ্তাহবারে সেই দিন তোমাদের জন্য খুশির দিন, ঈদের দিন। ও আমরা জুমার দিন আমরার লাগি রবিবার নাই, আমরার লাগি ইয়াউমে জুমা, জুমার দিন। সেই জুমার দিন এত বড় একটা দিন, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া যদি পারেন, চা নাস্তা করিয়া সারাদিন যে কোনো টাইমে যদি পড়িতে পারেন, আল্লাহর রাসূলে ফরমায়েন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। নবীজি ফরমায়েন, কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ যদি পড়ে, এই দুরূদ পড়িলে কিয়ামতের দিন সিরাত, ফুল সিরাতর গাটো ফায়দা দিব। দুরূদ শরীফ পড়িলে কিয়ামতের দিন ফুল সিরাতের গাটে আলো দিব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, আল্লাহর হাবিবে ফরমান, যদি কোনো মানুষে যদি জুমার দিন যদি দুরূদ শরীফ যদি পড়ে, 80 মাররা 80 মর্তবা, আফাল্লাহু 80 আমান, 80 বছরের গুনাহরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। হক সুবহানাল্লাহ। জুমার দিন যদি 80 বার দুরূদ শরীফ, 1-2 জুমা পড়লে ইনশাল্লাহ আমল হয়ে যাব। 80 বার দুরূদ শরীফ বেহতর হইল আসর আর মাগরিবের দরমিয়ানে পড়া। তবে যে কোনো টাইমে 80 বার দুরূদ শরীফ পড়িলে 80 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিলেন। কত ফজিলত! যে কোনো দুরূদ, যে কোনো দুরূদ, দুরুদের মধ্যে সাহাবে নিশ্চয় দুরুদ হইয়া গেছেন না একটু আগে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লি, বলা দুরুদ নাই ওগু পড়া বেহতর তরিকার। আমরা বুজুর্গানে দিন হলে বেশিরভাগ ও দুরুদগু পড়া। আর একটা দুরুদে ওসিলা কইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটাও যদি পারেন পড়বা বা এমনি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, ও দুরুদ ওয়ালা 80 বার দুরুদ শরীফ শুক্রবার দিন পড়ার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সকালে চা নাস্তা করিয়া তাসবিহ তুলিয়া পারমু তো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করো। শুক্রবার দিন 80 বার দুরুদ শরীফ পড়া। 1 2 নম্বরে শুক্রবার দিন জুমার যাইতে হইলে তৈয়ারি নেওয়া লাগে না হই যায়। শুক্রবার দিন জুমার দিন ঈদের দিন একটু তৈয়ারি নেওয়া লাগবো না লাগবো না, যে সকলে গেলে হইব। জি না, বেশ কম আছে, খেয়াল করো। আমরা তো কিছু যাই গিয়ে বেলাইনে, আমরা কিছু বেলাইনে যাই গিয়ে বলে বেলাইন কিলা জুমার দিন তাফসীরে ইবনে কাসির আনছেন ও সূরার ব্যাখ্যাত লেখছেন জুমার দিন 60টা সুন্নত।
আমরা পড়েছি সাইর গুসল সুন্নত, ইনু লেখছেন তাফসীর 60টা সুন্নত। এক নম্বরে লেখছেন নবীজি ফরমায় জুমার দিন সুন্দর করিয়া গুসল করা হইল গে সুন্নত। সুন্দর কেনে কইলাম, তাফসীর আনছেন আয়াতের ব্যাখ্যাত ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা জুমার দিন ওলা গুসল হইতো যেলা ফরজ গুসল করে ওলা সুন্দর করে গুসল করিও। সুবহানাল্লাহ। এতে আউরিকে ভালমারি ফড়িয়া উঠিয়াও তকিয়গু চিত্রিয়ালা লইয়া আর বিজা কাপড় লিয়া দৌড় দিলাম আমরা একবার, ওইলেন সুন্দর পর্যায়ে হিলে আসি না নি একবার দিলাম জুপুদ্দি পড়লাম, গুসলের তরিকা অনুযায়ী নাই, আমরা গুসলও জানি না বলা হয়। আমরা গুসলও প্রায় মানুষে আবার জানি না। গুসল করতে হইলে পানির মধ্যে উজু আর গুসলের মধ্যে পানির 3টা জিনিস খেয়াল রাখবা। এই 3টা ঠিক না থাকলে এই পানি গুসলও হয় না, অজু হয় না। মাসলা হইল বেকার মাসলা। 1 নম্বর হইল পানির রং। পানির তো একটা রং আছে না, সবুজ রঙের। 2 নম্বর হইল গিয়া পানির আপনার মজা, পানির মজা। পানির মধ্যে যদি মজা থাকে না মুখ দিলেও বুঝি লইবা, যদি টেঙ্গা টেঙ্গা করে পানি শেষ, বরবাদ হয়ে গেছে না, টেঙ্গালা পানি এমনিও তো শেষ হয়ে যায়। 3 নম্বর হইল গিয়া পানি যেটা আছে এটার মধ্যে দুর্গন্ধ থাকলে এই পানি দিয়া গোসল করতা না, অজুও না। এই পানির মধ্যে 3টা জিনিস আমরা খেয়াল করতাম। 2 নম্বর হইল কোনো ফুসকুরির দেখুন জানি পানির রং বদলেন না। 1 মাস সাদা, 1 মাস কচুয়া, 1 মাস আরো খাজল বাই গেছে গিয়া। মেসাবরে নিছন, মেসাবে কইছেন বয়তল ঢুকি গেছে গিয়া, ঠিকও আছে, হাসাও বয়তল ঢুকি গেছে গিয়া। যে পুষ্করণীর মধ্যে গিয়া জিন্নাত তো 3 প্রকার। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন জিন্নাত 3 প্রকার। এক প্রকার জিন্নাত উপরে দি চলে, হাওয়ার উপরে, হাওয়ার লাগে মিলে নিচে দিয়ে আয়ও না। আর এক প্রকার জিন্নাত মাটি ভরে চলে, সাপ কুকুর এইভাবে বিভিন্ন জন্তুর সুরত ধরে। আর আরেক প্রকার জিন্নাত খালি পানির থাকে, বুঝাইছেন, খালি পানির থাকে। ও আপনারা শিলচার ও কোন এক সাইডে ডোর এগু আছে বড়, আমি বলি গেছি। অনর এক যুবক গেছলে আছে সেটেলমেন্ট সাহেব বাড়ি যাওয়ার পরে সাহেবে পানি সিটা মারছেন, সাহেবর ফিরিয়া উঠিছে, মানুষ ফিরি গেছে কি সাহেবর বাদে সাহেবে বুধবাই লাগবে তো বড় দেও কি গুলাই গেছে ভাই জিগাইলে খানতেই লাগছে বলে অমুক ডরত থাকিয়া আউরি সিটা মারলে কি হ বুধবাইছেন। হেসে সাহেবরে মানছে ডরাই, সাহেবে সিনচত নানি আমার এই হুসাইনি রক্ত গোত্র আছে রে, সিনচত নাকি দেখি আবার সিটা মারছেন, ডাক্তা করলেন সাহেবর তো ভানি সিটাই উঠেন খুব ডাট, বুঝাইছে। ও সেটেলমেন্টর সাহেব সিনচুন নি আপনারা মাঝে মাঝে আইন নি ভাই এল্লাকি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান তেও জিন্নাত ফানির মধ্যে এক গুরো জিন্নাত তখন এরা পুষ্করণীর মধ্যে ঢুকি যায়। যে জিন্নাত যে পুষ্করণীর মধ্যে গিয়া পড়ি যাইব, ঢুকি যাইব, ফানির মধ্যে বিভিন্ন কালার পরিবর্তন হয়ে যাইব। 1 মাস দেখবা এক রকম, আরেক মাস দেখবা এক রকম, এইভাবে বিভিন্ন কালার পরিবর্তন হইব। জানিয়া রাখবা এটার মধ্যে জিন্নাত ঢুকি গেছে গিয়া ভালো তবিবাত মেসাব দিয়া আল্লাহর কাছে মাফ চাকওয়া, জিন্নাত তাকি পানা চাকওয়া। পুষ্করণীর মধ্যে দোষ আছে, এই ধরনের দোষী পুষ্করণীর মধ্যে না বাকি হালত দেখাও ফড়িয়া গোসল না করা খানবালা। মা বন্ধের প্রতি মাসের মধ্যে যে বেমার থাকে, এই বেমার থাকা অবস্থায় মহিলাসকল এই ধরনের দোষী পুষ্করণীর মধ্যে ফড়িয়া গোসল না করা খানবালা। যতদিন বেমার থাকবা ততদিন তুলিয়া গোসল করার মা বোনকলে চেষ্টা করক, নতুবা দেখবা সেই বেমারে আপনারে ভাই লাইব। মা বোন অকল মহিলা অকল একটু নরম কোমল জাত, ডরাইনো বেশ। গাঁৱত নয়া কেউ মরলে দেখবা 2-3 দিন ডরাইয়া বারোই না জন দেখছি, বুঝা যায় মরা উঠিয়ে দরিয়া নিবা গিয়া। এর লাগে ডরাইন বেশি গতিকে জিন্নাতও বেশি বেটিন তরে ধরে, আর বেশি জিন্নাত লাগে না নি মা বোন অকল লাগে। আর কিছু আছে, কিছু খারাপ পাইবা না আমরা মা বোন হলে, কিছু মা বোন অকলের আছে এটা হাসলত বানাই দিছে হইবা কি জাত খাও জানো নি, থোড়া কমরো বিষ করলে ও আর কিতা বেমার হয়ে গেছে যাই গিয়া তোরা চা বরবা, বুঝাইছেন। আল্লাহর উপরে তওয়াক্কুল নাই, তোরা খালি বেজুত যদি করে কিবা তো রাত ঘুমাইছ সাপ দেখছ জ্ঞানে উঠি আর শান্তি নাই। ইয়া আল্লাহ সাপ দেখছি, কোন দুশ্মন নাজিল হয়েছে আমার লাগে। এই সাপ দেখছেন এগুলো তাবির এগুলো জিন্নাত, যুগ দেখছেন বয়তল, কুকুর দেখলে আপনার দুশ্মন, ও সাপ দেখছেন ও দুশ্মন কি ভালো হয়ে গেছে, বুঝেছেন। ভিতরে অশ্বাস, কিছু মানুষের অশ্বাসে খায় না নিব যায়, কিছু মানুষের অশ্বাসে খাইলায়। বর্তমান সময়ে
কিছু কিছু ফ্যামিলির বিয়া পর্যন্ত ভাঙ্গিছিল, আমরা পাইছি রেকর্ড আছে। বিয়া ভাঙ্গিছে গড়ের সন্দেহ অশ্বাসর কারণে, সন্দেহর কারণে। কি কারণে? বিবাহ হয়েছে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী আসন গড়ের মধ্যে, স্বামী গড় স্ত্রীর মোবাইল কিনিয়া দিছ, দেওয়ার পরে গড় স্ত্রী ফোন খড্ডা করক্কা, তান বাবার বাড়ি ফোন খড্ডা, তান মার কাছে বাইরের কাছে ফোন খড্ডা করক্কা। কিন্তু মহিলা ফোন করি করি হয়তো ব্যতিক্রম অন্যজনের কাছে ফোন করছেন, আপনি স্বামী বুঝাইন বলে, অগো বিবি তুমি চাইও মা বাবা বাড়ি ব্যতীত তুমি অন্য খেয়রের কাছে ফোন করিও না, এইভাবে নসিহত করন বুঝায়। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফাইজুহুন্না, আপনার ঘরে স্থির আপনি কি করেন? আপনি নসিহত করেন, আপনি বুঝাইতা, স্থির আপনি বুঝাইতা, নসিহত করতা। বুঝাক্কা বুঝাই আনলে বুঝ মানছেন না, প্রতিবেশীরে ডাকিয়া গড়ের মাঞ্চরে হোকা কন্ট্রোলে আনার চেষ্টা করক্কা। এইভাবে গড় স্ত্রীগুলোরে নসিহত করতা, বুঝাইতা। আর সন্দেহ যদি ঢুকে, গড় স্ত্রী তুমি খানো ফোন করো, খালি যদি দোকানের তখন সন্দেহ করেন, আর স্ত্রী যদি স্বামীর উপরে যদি খালি সন্দেহ করেন, এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো না, এই ঘরের মধ্যে অশান্তি দেখা দিলাইব। পরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি কোনোদিন ঘরের মধ্যে থাকতো না। এর লাগি অশান্তির জিন্দগি কাটিব। বড় যদি একজনে আরেকজনের মধ্যে অশান্তি যদি সৃষ্টি হয়ে যায় গিয়া, তো হতার প্রসঙ্গে কইলাম জুমার দিন গোসল করা সুন্নত, গোসল করতাম পানির মধ্যে এই তিনটা জিনিস আমরা খেয়াল করতাম, লক্ষ্য করতাম। পবিত্র পানি হইতো, দুর্গন্ধ হইতো না, গোসল করতাম। সুন্দর করে গোসল করা হইল গিয়া জুমার দিন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইছেন, ফরজ গোসল লাগান তুমি গোসল করিও। ও জুমার দিন পাইলাম এক সুন্নত। আমি তো আগে চাইছি না, চাইছি তা কোনটা? মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া দেখেন এক নম্বর সুন্নত হইল জুমার দিন, যে জুমার দিন সুন্নত হইল সুন্দর করিয়া গোসল করা। দুই নম্বরে সুন্দর কাপড় পরিধান করা এবং খুশবু মাখা। কিতাবও আইছে সুন্দর কাপড় পরিধান করা মানে আহসন বালা কাপড় পরিধান করা, খুশবু মাখা মানে আতর মাখিতা। আতর সবে কিনতাম না, না গঞ্জায় আমরা কিনি না, প্রায় মানছে আতর আর মিসওয়াক। মেসাবরে খুঁজিলাই কোনো সময় মেসাব চূড়া আতর আছে, ওলা খুঁজিলাই রা সরম নাই, বুঝেছেন? মেসাবরিকে খুঁজি আর হিবাই মেসাবরে পয়সা ৩০,০০০ ধরে না কোনো সময়। আচ্ছা একদিন খুঁজি লাইছেন, খুঁজক বারবার না, তেও আতরে লক্ষ্য না ১০০ টাকা দিয়া, ৫০ টাকা দিয়া, ২০ টাকা দিয়ে মিসওয়াক লক্ষ্য না। আমরা দুঃখ লাগে কোনো সময়, আমরা প্রায় মানছে মেসা হলে আতর খুঁজি লাই। কই ভাই আল্লাহ খুঁজা অত বড় অপরাধ? অপরাধ নাই, অপরাধ না, না অপরাধ। মেসাবে লইছন ই সুন্নত আমল করতা নবীর খুশবু, আমি কেন হারি না নবীর উম্মত হইয়া? ৩ নম্বরে ইয়া তাকসে গিয়া দেওয়াই, ৩ নম্বরে ইয়া তাকসে গিয়া নবীর সুন্নত মসজিদে হাঁটিয়া যাওয়া। হাঁটিয়া যাওয়া হইল আরেকটা সুন্নত। ৪ নম্বরে ইয়া তাকসে গিয়া ইমাম সাহেব যেই সময় খুতবা দিবা, খুতবা দেওয়ার লগে লগে মনোযোগ দিয়া খুতবা শুনয়া তাকসে গিয়া সুন্নত। খুতবা ব্যবহারে দেখো কাম সূরা জুমার ব্যাখ্যার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমান, খুতবা দেওয়ার সময় কোনো মানুষের যদি মাতে, সেই মানুষটা গাদার সমতুল্য হয়ে গেল গিয়া। ইয়া আল্লাহ, নবীজি কইতরা কোনো মানুষের যদি খুতবার সময় যদি মাতে, এই মানুষ গাদার সমান। গাদা নবীজি কইতরা, আমি কইয়ার না, তাফসীরে লেখছেন গাদার সমান। মনোযোগ দিয়ে খুতবা শুনতো, আমরা মনোযোগ দিয়ে খুতবা শোনার চেষ্টা করতাম। এই সময় আমরা ফাজিল মাত কথাতে আমরা যাইতাম না। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনের আজান হইব, ই নুদিয়া দি মুরাদ লইছেন মুনাদা, মানে জুমার আজান যেই সময় যাইব গিয়া, তুমি তাই জুমার নামাজের প্রতি অগ্রসর হয়ে যাও, জলদি করিয়া যাও। আর বেচা কিনা লেনদেন যেটা আছে ওটা তুমি তাই বন্ধ করি দাও।
এই আয়াত খান নাজিল হইল কোন সময় নাজিল হইল? আহলে আরবের মধ্যে এক সময় আসলো জুমার আজান হওয়ার পরে জুমার নমাজের সময় খাস খাম দোকানদারি লইয়া বই রিতা মানুষের দোকানপাট আটায় না, খালি এই সময় বুঝাই তো বেশি বিক্রি আরম্ভ হয়ে গেছে গিয়া নমাজের সময় চলিয়া যা। ও আয়াত নাজিল হইছে নমাজের সময় তুমি তাই কিতা করো, বন্ধ করো, বন্ধ করিয়া বেচা কিনা বন্ধ করিয়া আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই অগ্রসর। আল্লাহর বন্দেগান আবার আল্লাহ কোরআন দ্বিতীয় আয়াতের মধ্যে ঘোষণা করছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি নামাজ তাকি ফারিগ হইবা জমিনের মধ্যে তুমি তাই আগ বাড়ো, জমিনের দিকে যাও। নামাজ তাকি যেই সময় ফারিগ হইবা জমিনের মধ্যে রিজকের সন্ধানে যাও। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিনের মধ্যে আল্লাহর বালা কামর কি করো তুমি তাই তালাশ করো। জমিনও বালা কামর তালাশ করো, জমিনের মধ্যে বালা জিনিস ওটা তালাশ করো। বালা জিনিস কিতা? বালা সুহবত যাওয়া, বালা জাগাত যাওয়া, বালা মানুষের লাগি চলা, যেদিকে গেলে মানুষে বালা হইব ও দিকে আমরা যাওয়ার চেষ্টা করতাম। বালা আল্লাহর ফজল করম ওদিকে তুমি তার আগ বাড়ো, বালা রাস্তার সন্ধান খুঁজাও, বালা রাস্তার সন্ধানে আটো। এর লাগি আমরা বালা জিনিসের প্রতি আমরা অগ্রসর হইতাম, বুড়া জিনিসের প্রতি না। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেওয়ান জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আমরা দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী নাই, সব একদিন এই দুনিয়ার জমিন থেকে আমরা যাইতে লাগবো। পরে আল্লাহর বন্দেগান বালা যদি জায়গার মধ্যে যদি যাই গিয়া দোয়া করে, বালা কোনো মানুষের যদি দাঁড় লয় কিয়ামতের দিন ময়দানে মাহশর বালা মানুষের সুহবত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষে বালা হিসাবে গ্রহণ করি লাইবা। হক সুবহানাল্লাহ। এইখানো আল্লাহর ওলি একজন আছেন, ইকানো মায়ার বন্দা বালা মানুষ জানিয়া তান ওসিলা লইয়া আমরা দোয়া করা তান বলার না, তানরে আমরা ডাইরেক্ট কইনি পঞ্চায় জি না, আল্লাহরে কইতাম। আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় খেয়রে খোয়া জায়েজ নাই, কিন্তু অলির ওসিলা লইয়া আমরা দোয়া করতাম। অলির ওসিলা লইয়া আমরা দোয়া করতাম। তান ওসিলা আল্লাহ বালা মানুষের খাতিরে, অলি আল্লাহর খাতিরে, বালা জাগার খাতিরে আল্লাহ দোয়ারে কবুল করিলায়। যে কোনো জায়গাত আল্লাহর ওলি ওখানে আছেন, ওলি ওখানে ওখানে হেফাজতর লাগি বিল্ডিং বানাইছেন, গম্বুজ বানাইছেন, বিল্ডিং বানাইছেন। এটা এই জায়গার মধ্যে একজন ওলি আসন বলে এটা পরিচিত। মানুষ যাইতো বসিয়া পড়াশোনা করত, মানুষে আল্লাহর জিকির আজকার করত। এর লাগে হেফাজতর লাগি একটা গড় বানাই, মুসাফির খানা বানাইয়া রাখন নিনারা যাইন ভারতের জমিন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, পাঞ্জাবর সরহিন্দর জমিন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি রিকানো গেলে যত মেহমান যাইবা কেউ না খাইয়া ঘুরিয়া আসতে পারতা নাই। সবার লাগে খানি আছে, সব মুসাফিরের লাগি এক একটা রুম দেওয়া হয় বা এক এক রুম কয়েকজনকে দেওয়া হয়। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির এখানে একটা কেরামত আছে, গেলে দেখবা খাদিমে খানি সবরে খাওয়াই নিছেন। রাত 10টা বা 9টা হয়ে গেছে বা 10টা হয়ে গেছে, অতখান খানি ফাজিল রয়ে গেছে। খাদিমে অপেক্ষা করেন, খাদিমে বলে কন সে বাকি রয়েছে আপনার। ও আশাও দেখা যায় বাদে মানুষ দুইজন আইসো না, ইয়ে এনতানোর খানিও না খাইতে হোক। সুবহানাল্লাহ। পাঞ্জাব সরহিন্দ মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির কেরামত। আর খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমির রহমতুল্লাহি তাআলা আলাইহির কেন গেলে দেখা যায় মুসাফির খানা যতদিন রইবা, খাস মুসাফির যেগুলো আছে খাসার মঞ্জিল, উমর মঞ্জিল, যা খাইতে পারার খানির কোনো ডিমান্ড নাই। ডিমান্ড আছে নি যারা গেছন না, খাজা সাহেব কইয়া গেছন কিয়ামতের আগ পর্যন্ত আমার একটু মানুষ আইবা, আইলেও তারে খাওয়াইও। ও মানুষ আইনি না না পঞ্চায়েত আজমির কোনো মানুষে যাওয়া বন্ধ করে লিছে নি? জি না, বন্ধ করতে পারছে না। এর লাগিয়া ইনু গেলে যা খাইতে পারো, কোনো বাধা নাই, কোনো আপনার নিষেধ নাই। সে হইতো না যাও কি খাদিমে খেনে যাও না, ও যা রইতে পারো খাইতে পারো, কোনো বাধা নাই। মানুষের তো আজকাল সময় তো পারা নাই। আজকে যে হকাম খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই জায়গার মধ্যে থাকার কারণে হাজার হাজার মানুষ যাইত্রা গিয়া জিয়ারত করতা, এক নিয়তে যাইত্রা ফায়দা পাইত্রা।
হাজার ওসিলা লইয়া দোয়া করডা মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওসিলা লইয়া দোয়া করডা মানুষে ফায়দা পাইত্রা গতিকে আমরা ওলা আউলিয়া কেরামকলর দরজায় বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করায় এরার কাছে ফায়দা মিলে মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি ওলি হল জিন্দা থাকতে যে ফায়দা এরা ইন্তেকালের পরে এরা রুহানি ফায়দা পাওয়া যায় সমান জিন্দা থাকতে যে ফায়দা পাইবা ইন্তেকালের পরে রুহানি সেই ফায়দা পাওয়া যায় এরার ওসিলা লইয়া দোয়া করতাম আল্লাহর ওলি ওগুলোর দ্বারও যাইতাম ওলি ওগুলোর নেক তওজ্জুহত আমরা ভাই মিনুকে পড়াশোনা করতাম এক জিনিস কেয়ার করবা মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাবের মধ্যে হেওয়াসল ওলি আল্লাহর মাজারও গিয়া পেট লাগাইয়া গোসাগোসি করেন বুঝাইছে হয়তো হেঁটর বেমার কমে যেত জলদি বলে না ও আল্লাহ আলী গোসাইত্রা মসলকে আরবাবে হক এই কিতাবের মধ্যে মুফতি ওয়াজিউদ্দিনের লেখছেন এই ধরনের আমল করতা না এই ধরনের আমল করতা না আল্লাহর ওলি যে পড়াশোনা করো তার ওসিলায় দোয়া করো কোনো মানা নাই বেশ করে কুলবল্লা শরীফ পড়ো দুরুদে তাজ পড়ো দুরুদে তুনাজ্জিনা পড়ো সোয়াবর হাদিয়া বক্স তার ওসিলায় দোয়া করো কিছু মানুষ আমরা বেশি করতে করতে শিরকি গুনার মধ্যে যাই গিয়া সেও আসল কোনো কোনো জায়গার মধ্যে দেখবা শিরনি বাটি বারে হইবা একজোড়া নিয়ে আগে আগ থইয়া আইনিয়া ও অলির রোজাতে শিরনি থইয়া কি ধরনের জিনিসও শিরকি আমরা ইলা তৈতাম না অবশ্যই আপনারা এটা তৈ না ইলা তৈতাম না খোয়ার অর্থ হইল কিছু জায়গাত কই শিরনির আগ আগে নিয়ে দেওয়ার বা অলির অলিয়া কদিন শিরনি খাইছিলেন উঠিয়া হ্যাঁ শিরকি গুনাহ হেও আসন বলে টাকা একশা গাইড দিত দুই গাইডে 2 লাখ কিন্তু আইসি সেও গাইড দিয়ে তুই আইলে আমার মনের আশা পূরণ হইত গাইড লাগতো অমুকরে পাইতাম হেন কইতো অমুকরে পাইতাম বুঝাইছে নি ও গাইড দিয়ে আইতরা এটাও শিরকি গুনার মধ্যে গিয়া আল্লাহকে আসতে দয়া করে গাইড সাইড থাকা বান্দাইতা ক্ষমাপ্পা ওটার দ্বারা আমরা ইসলামের ক্ষতি হয় বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরা লজ্জিত এটা জিনিস এটা এই ধরনের বদ আকীদা সরাপ্পা খালি পড়াশোনা করক্কা কোরআন তিলাওয়াত করাই দুরূদ শরীফ পড়াই তওবা ইস্তেগফার বেশি বেশি করিয়া করক্কা ওসিলা লইয়া দোয়া করক্কা আল্লাহর মায়ার বান্দা ওলির দ্বারকে সঙ্গেতান ওসিলা লইয়া আপনি বেশি করিয়া দোয়া করক্কা কোনো বাধা নাই সজ্জা দেওয়া আমরা লাগি বিলকুল হারাম আপনি আমার যদি সামান্য মাথা নোয়াইয়া এই জায়গার মধ্যে শুইয়া পরবর্তীতে সজ্জার হালত গিয়ে আমরা অটোমেটিক পৌঁছে যাই মুখে বেশি বা ভরাত লাগিয়া গুনাহগার হইব এর লাগি আল্লাহর ওলি হলর কেরামত যেগুলো আছে দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য ওলি হলর কেরামত পাওয়া যায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে একটা কেরামত দেখলাম তান নাই তান সময় তান যুগে শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক ওলি আসলাম শামসুদ্দিন তিবরিজি একদিন খাসা মাংস লইয়া খালি গুরিত্রা বিভিন্ন জায়গাত বিভিন্ন ঘরে গিয়া কইলাম আমার সামান্য আগুন দেও চাইন মাংস খানাইন তা বুনা করিলাই মাংস খানাইন তা পাক করিলাই শামসুদ্দিন তিবরিজি রে খেও আগুন দিলা না কইবা আগুনের ওলা অভাব আসলো নি সেই সময় সেই যুগে এখন তো গ্যাস লাইট গ্যাসের চুলা জলদি আগুন উঠি গেছে সেই সময় কোনো আগুনের ব্যবস্থা ইলা আপনার চুলাত আগুন জ্বালিতা দিতা শামসুদ্দিন তিবরিজি আগুন খুঁজিতে আগুন পাইছেন না বুঝাইছেন মা লাস্টে কইলার আল্লাহ আমি মাংস খানাইনটা পাক করতাম খাইতাম বুনা বানাইয়া ও আপনার সূর্যের আলো গুটা আমার মুখা ঘুরাইয়া দেয় সুবহানাল্লাহ তার বাড়ি কেন আসলো ইরাক বাগদাদ সূর্যরে অর্ডার করলাম আল্লাহরে কইছেন সূর্যর কথা কইছেন সূর্যের আলোর তেজ যেটা পাওয়ার যেটা ঘুরে গেল শামসুদ্দিনে মাংস পাক করা আরম্ভ করে দিলাম হঠাৎ চতুর্দিকে ছড়িয়া পড়লো আওয়াজ আজকে সূর্যের পাওয়ার অন্য দিকে নাই কিছু অন্ধকার দেখা যায় তার কারণটা কিতাব আব্দুল কাদের জিলানী হঠাৎ ধ্যান পড়লো হইলারে বা বুঝলাম না আজকে সূর্যের পাওয়ার নাই তার কারণটা কিতা অন্যদিকে দেখা যায় ছায়া আর এই দিকে খালি পাওয়ার ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনে তান মুখা সূর্য ঘুরাই লাইছর ডাক দিয়ে কইলা ও শামসুদ্দিন কারণটা কিতা বুঝলাম না বলে মাংস পাক করিয়া খাইতাম আসলাম আগুন দিলা না আমি আল্লাহরে কইছিলাম আল্লাহ সূর্যর পাওয়ার ও মুখা ঘুরাইয়া দিছন আমার মাংস পাক করা হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ আল্লাহর ওলি ওর কেরামত দেখছেন
মাংস শুকাই ফেলাই দিছেন, সূর্য ঘুরাই ফেলাই দিছেন। আল্লাহরে কইছেন সূর্য ঘুরছেন না। হ্যাঁ, নবীজির ইশারায় আপনার চন্দ্র 2 টুকরো হইছেন না হইছে। এটা মুজিজা, আর এটা হইল কেরামত। যার সূর্যর আলো অধিকাংশ আলো ঘুরে গেছে গিয়া, আরেক দিক অন্ধকার ছায়া পড়ে গেছে গিয়া। বহুত বাইত্রান শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ, আব্দুল কাদের জিলানির 3 ছেলে। 3 ছেলের মধ্যে এক ছেলে বিবাহ করল না, খালি আল্লাহ আল্লাহ করতে করতে বিবাহের টাইম গেছে। বুঝতে এক জ্যোতির টাইম গেছে যে প্রায় বয়স হয়ে গেছে যে খালি বিবাহ করবা খালি আল্লাহ আল্লাহ করতে করতে। ইলা আছে না কিছু মানুষে পয়সা বানাইলে চাকরি ধরিলেই বড় কাম কিচ্ছু করিলে কইতে কইতে বয়স হয়ে যায় 40 ছিলে হয় না, হেসে দেখা যায় কন্যা মিলানি যায় না। মানছে দেন না, বয়স্ক হইয়া দেননি, প্রায় মানছে দেন না। তবে না রে, আমার মেয়ের বয়স হবে 19 আর 18, আর এন বয়স তো 49 দাল লই দিবানি মানছে পঞ্চায়েত দিতা না। সমানের তো টাকা দরকার। তে বিভিন্ন জায়গা দিয়ে কন্যা তালাশ করা লাগে, বয়স বেশি হয়ে গেছে। ওলা আব্দুল কাদের জিলানির এই ছেলে যে এন কিতা করছেন, আল্লাহ আল্লাহ করতে করতে সময় খাটাইলেইছেন, কিন্তু আল্লাহর বন্দায় বিবাহ করছেন না। হঠাৎ চিন্তা হইল, কিছু সংখ্যক মানুষে কইল বাবা তুমি বিবাহ করতাই না। বলো হাসাও তো বিবাহ করতাম, আমি আল্লাহরে ডাকতে ডাকতে ওটা চিন্তাত পড়িয়া আর আমি বিবাহ কিছু ভুলি গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বিবাহ বলিতাম। মেয়ে তালাশ করা লাগাইছেন, তালাশ করডা মেয়েরা চতুর্দিকে চাইতে হইছেন না, তার চক্ষুর সামনে কোনো মেয়ে পড়ে না। হঠাৎ আল্লাহর দরবারে আরজ রাখা হইল, রে আল্লাহ আমার লাগে কোন মেয়ে কোন জায়গাত আছেন, আমি কোন মেয়েরে আমি বিবাহ করবো, আপনি হইয়া দিল জলদি আমি তালাশ করিয়া পাইলাইম। আল্লাহ কোন মেয়ে আমি বিবাহ করলে ভালো হইবার, আমার লাগে কোন মেয়েটা আপনি আমার মুকদ্দর মারিয়া রাখছেন। আল্লাহ ও সময় জানাইলা, ও আল্লাহর বান্দা নাম ভুলে গেছে গিয়া আব্দুল কাদের জিলানির ছেলে, তুমি যে মহিলারে বিবাহ করতাই তোমার লাগি দুনিয়াত বিবাহ নাই, তোমার বিবাহ আসমান হইব। সুবহানাল্লাহ, তোমার বিয়া দুনিয়াত নাই বলে আল্লাহ আমার বিয়া, আমি এমনি বিয়া করলাম না, বিবাহ করলাম না, বহুত দিন হয়ে গেল, এই চিন্তাতে আসলাম না, খালি আপনারে কিলা পাইতাম। এখন বিবাহর মাত মুখো আনলাম, তখন দুনিয়াত নাই আকাশ হইতা, ব্যবহার বুঝলাম না কিতাবে হয়। ই মেয়ে দুনিয়ার না আসমানর বলে না, দুনিয়ার বলে এই মেয়ের নাম কিতা বলে ময়মুনা জঙ্গি। মেয়ের বাড়ি খানো বলে মেয়ের বাড়ি হইল গিয়া ফিলিস্তিন। বলে আচ্ছা ঠিক আছে, তার বাড়ি কিন্তু ইরাক বাগদাদ। বলে আচ্ছা আল্লাহ আমার ও মেয়েটার সঙ্গে একটাবার দেখা করাইয়া দাও। আল্লাহ জানাইলা, ও বান্দা আব্দুল কাদের জিলানির ছেলে, তুমি এই মেয়েটারে দেখা তোমার পক্ষে সম্ভব নাই, যাইতে পারবা কিন্তু দেখতে পারতাই নাই, তোমার সঙ্গে দেখা দিতা নাই। বলে আল্লাহ আমার একটাবার সুযোগ ঠিকানা হইয়া দাও, আমি দেখিলাই। বলে যাও ফিলিস্তিন থাকি অমুক দিকে রাস্তা আল্লাহ বাতাইয়া দিলা, ফিলিস্তিন থাকি প্রায় আরো 82 মাইল দূরে গেলা। বলে আল্লাহ এই জায়গা পাইমু কিলা, মেয়েটার নমুনা হইয়া দাও। বলে যে জায়গার মধ্যে গিয়া দেখবাই বাগে আর হরিণে কুটুমালা খড্ডা, ও জায়গাত ময়মুনা জঙ্গিরে তুমি তালাশ করিয়া পাইবাই। বাগে আর হরিণে কুটুমালা কোনোদিন হইব নি কোন যায়? জি না, বাগর খানি তো প্রধান খাদ্য হরিণ, বাগে হরিণ পেয়েলা ছাড়েনি। যে জায়গাত যে হইয়া বাগে আর হরিণে কুটুমাল্লা, ও মনে হইবা ময়মুনা জঙ্গি তোমার স্ত্রী। দুনিয়াত কিন্তু নাই, আসমান হইতো। ও সময় উঠিয়া কইলাম, ও আল্লাহ ঠিক আছে আমি রওনা দিয়ার যাইতে যাইতে হঠাৎ গিয়া দেখেন আল্লাহ থানারে যে রাস্তার নমুনা বাতায় দিছন গেলা, যাইতে যাইতে আস্তা গিয়া দেখেন এক নদীর বায় বাঘ যার, আর বাঘর ফিটিত খালি হরিণ। হরিণ নগলরে বাঘে নিয়া হার হরিয়া নিয়ে আর এক টিলার মধ্যে দে। সুবহানাল্লাহ, হইলার ও দারে কাছে টুটাই চাওয়া লাগাইছ, আখটা চাইয়া দেখুন এক জঙ্গল, কিছু জঙ্গলের দ্বারো আর এক জেলা ময়মুনা জঙ্গি হইছ, হাসাও জঙ্গি, শরীর খালি ফাত্তা দি কাপড় বানাই, কোনো কাপড় নাই, আস্তা শরীর খালি ফাতা, জঙ্গলের ফাতা দিয়া দাঁড় লইছন। দাঁড় লইয়া কইলাম, ও ময়মুনা জঙ্গি, তাই ফিরছন না ফিরিয়া কইলা, তুমি খে আমারে নাম ধরিয়া ডাক দিলাই। বলে আমি ইরাক থাকি আইছি, আব্দুল কাদের জিলানির ছেলে অমক। আমি আল্লাহর কাছে কইলাম, আল্লাহ কইলা আমার বিবাহ দুনিয়াত নাই, তোমার লাগে, তাই আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি।
বলে আচ্ছা ঠিক আছে, দেখা করার জন্য আসছো, তবে আমি তোমার সঙ্গে দেখা করতাম নাই। তোমার সঙ্গে দেখা হইব কোন দিন? বলে আসমানও দেখা হইব, এই দুনিয়ার জমিনও নাই, মানে আখেরাত তোমার সঙ্গে আমার দেখা হইব। আচ্ছা আইসো, দেখি লাইছো, যাও গিয়ে। বলে না না, একটা বার যদি আমারে আপনি দেখা কান দি যায়, কিয়ামতের দিন তোমারে আমি দেখকে বড় জলদি পরিচয় পাইলাম। ও সময় মায়মুনা জঙ্গিয়ে কইলা না, যেহেতু তোমার আর আমার বিবাহটা আল্লাহ দুনিয়ার জমিনও রাখছে না, তাই তোমার সঙ্গে আমি কখনো দেখা করবো না, তুমি ঘুরিয়া যাও। বলে আচ্ছা গো মায়মুনা, একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই। বলে কি? বলে হোসেন বাঘে এখানে হরিণ ডেফিটিত লইয়া যায়, বাঘে তো চাইলে হরিণ দেখাইতে পারে, কত কুটুমালা কিতা, তার কারণ কিতা বুঝলাম না। মায়মুনা জঙ্গে উত্তর দিলাও, আল্লাহর বান্দা, আমার এমন একটা কঠিন প্রশ্ন করলা, এটা আল্লাহ খুব বেশি জানেন। আল্লাহ এখানে বাঘ এবং হরিণের মধ্যে এই জায়গার মধ্যে কুটুমালা লাগাইয়া দিলা, তাই আল্লাহ তো চাইলে তো তোমার আমার বিয়াটা দুনিয়ার দিতা, কারণ খেনে আল্লাহ রাখি দিলা আসমানের মধ্যে, তা জানি না। জেলা ই খবর কইতাম পারতাম নাই, তোমার আমার বিয়া খেনে আসমান আল্লাহ খেনে জানন, আল্লাহ খুব বেশি জানন। তাই আল্লাহ যাতে হরিণ আর বাঘের মধ্যে খেনে কুটুমালা লাগাইয়া দিছেন, তাও আল্লাহ বেশি জানন। আল্লাহ জানেন বেশি, আল্লাহ নিশ্চয় জানন। খেনে ইনু কুটুমালা লাগাই দিতে জানি না আমি জানি, আল্লাহ বেশি জানন। জানন গতিকে আল্লাহ তোমার আমার বিয়া খেনে আল্লাহ আসমানের মধ্যে রাখুন, দুনিয়াত নাই কি? এই দুনিয়াত বিবাহ নাই কি আপনার আমার? যাও গিয়ে গড়িয়া, তাই ঘুরিয়া আই গেল। আল্লাহর মধ্যে গানের জন্য বিশেষ করিয়া আউলিয়া কেরাম হল যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে, আউলিয়া কেরাম হলর কদমর সাইটে গিয়ে পড়াশোনা করিয়া জিয়ারত বেশি করার চেষ্টা করবা। মা বাবার হিতানো মাতার সামনে গিয়া পড়াশোনা করিয়া জিয়ারত করার বেশি চেষ্টা করবা। মা বাবার সামনে গিয়া হিতানো দাঁড়াইয়া বা পড়াশোনা করবা। আউলিয়া কেরাম হলর কদমর সাইটে বেশি করিয়া দাঁড়াইয়া পড়াশোনা করার চেষ্টা করবা। আউলিয়া কেরাম হলর দ্বার লইয়া বেশি বেশি করি তাদের ওসিলা লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কঠিন বড় বড় মুসিবত থেকে আল্লাহ যাতে উদ্ধার করবা। যাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি হল তৈরি ইলিমর প্রয়োজন আছে বাবা। ইলিম না হইলে শয়তানে কি করে ধোঁকা দিলায়, এর লাগে ইলিমর দরকার আছে। এল সাইয়া দেখুন জানি যত বড় বড় ওলি আল্লাহ হল, এরার মধ্যে দ্বীনে ইসলামের বেশিরভাগ ইলিম হল আসলো। খাজা মঈনুদ্দিনের জীবনের দিকে তাকায়, আব্দুল কাদের জিলানির জীবনের দিকে আপনি তাকায়, শাহজালালের জীবনের দিকে আপনি তাকাবা। আরো যত আউলিয়া কেরাম হল আসুন, সাইয়া দেখবা বেশিরভাগ জিন্দগির মধ্যে আগে বেশি জ্ঞান অর্জন করছেন, ইলিম হাসিল করছেন, পরবর্তীতে ওলায়াতি লাভ করছেন, আল্লাহর মায়ার বান্দা ওলি বঞ্চন। এর লাগি ইলিমর দরকার আছে, ইলিমর প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া মকবুল জায়গা দিয়া জিয়ারত করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে শুরু হোক, আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমি নবীজি কইছিলাম এক সময় এক যুগ আইব, ওটা জিনিসে দেখা দিব। আলোচনা সামান্য করলাম, জুমার দিনের সামান্য ফজিলত আমি করলাম, চতুর্দিকে আমি আলোচনা করছি। আউলিয়া কেরামদের মধ্যে সামান্য আমি বিশেষ করি আমি আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের মধ্যে কোনো ডর নাই, কোনো চিন্তাও নাই। মানে দুনিয়া এবং আখিরাতের ডর আর চিন্তা তাদের মধ্যে নাই। আগে আল্লাহ ডরাই গেছেন, এর গতিকে এখন আর ডর নাই। পয়লা আগে আল্লাহরে ডরাইয়া আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ রাজি করে লইছেন, এখন আল্লাহর ডর নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ কইতরা এরা আমার উপরে ঈমান আনছে আর তারা খুব বেশি পরহেজ করছে। দুনিয়ার জমিনের মধ্যে পুরা জিনিসে পরহেজ না করলে মানুষ কখনো মানে ওলি হইতে পারত না। ও আয়াতই লোক দেহক মামলত হিনু কইছেন আবু সাঈদুল খুদরিয়ে যে যার মধ্যে জিকির ও ফিকির দেখবা এই নইলা গিয়া ওলি, ওলির একটা আলামত।